বাংলা আমার সোনার বাংলা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠানে। শুক্রবারের 3:30 অনুষ্ঠান, 50 মিনিটের জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে ভালো একটা অমাবস্যার যোগ আসছে। অনেক মানুষ কাজ করাচ্ছেন, পুরনো ক্লায়েন্টরা, আপনারাও করাবেন। কম খরচে কাজ দেন তো। এই মানুষটির জুড়ি মেলা ভার। তিনি কিন্তু একাই 100। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট তিনি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। 32 বছরের অভিজ্ঞতা তার। বহু মানুষ তার কাছে এসছেন প্রতিনিয়ত এবং উপকার পেয়েছেন। উপকৃত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ আসেন, অনেক মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত। আপনারা অনেক মানুষ ফোনে ট্রাই করতে থাকেন, ফোন করবেন। অনেক ফোন নিই আমরা, 20টা 25টা ফোন নিয়ে নিই। 50 মিনিটের প্রোগ্রাম তো। আর অবশ্যই কিন্তু তিনি গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাস্ট্রোলজার। পূর্ণিমা অমাবস্যা তো কাজ হয়ই। প্রতি শনি মঙ্গলবার বাড়িতে তার শ্যামনগরে তারামায়ের মন্দির আছে। উত্তর 24 পরগনা শ্যামনগর, ব্যারাকপুর শ্যামনগর। শ্যামনগরে কিন্তু তার বাড়ির মন্দিরে পুজো অর্চনা, হোম যজ্ঞ হয়। সে ছবি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখাই, প্রত্যেক দিন দেখাই, আজও দেখাচ্ছি। কামাখ্যা, তারাপীঠ তো জানি, আর বাড়ির মন্দিরে নিত্য পুজো, বহু মানুষের সমাগম হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি, আমরা ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো দেখাই। আপনারাও আসবেন, ফোন করবেন, আর যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলার সুযোগ 9831482676 9831482676। তিনি ধন্বন্তরী, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি। তাকে স্বাগত জানাই। নমস্কার, স্বাগত আপনাকে গোপাল দা। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক থেকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, এটা হলো শ্রাবণী অমাবস্যা। শ্রাবণী অমাবস্যা যুগে কাজকর্মগুলো করলে খেয়ে খুব চটজলদি ফল লাভ হয়। যেমন মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের পড়াশোনাতে বাধা, ছেলে মেয়ের ভালো চাকরি হচ্ছে না, গৃহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বা বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করেছে, তার বউর সঙ্গে অহরহ ঝগড়া। এরকম একটা ভদ্রমহিলা গতকাল আমার চেম্বারে আসছিল, বলছে বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, 5-6 মাস হবে বিয়ে হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া, মানে আমরা বাড়িঘর ছেড়ে দিতে পারলে বাঁচি। তো সেই ঝগড়াকে নিবারণ করার জন্য অমাবস্যা যুগে যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র আছে। তারপরে রক্ষা কবচ, বশীকরণ, স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, একে অপরকে যেতে ভালোবাসে, একে অপরের কথাবার্তা যাতে শুনে, একে অপরের মধ্যে সহমর্মিতা ভাব যাতে তৈরি হয়, অর্থাৎ প্রেম প্রীতি ভাব যাতে তৈরি হয়, সেই জন্য ক্রিয়াকলাপগুলো করবে। তারপর যারা পড়াশোনা করছো না, যারা মোবাইল নিয়ে আসক্তি হয়ে পড়েছো, সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো, পড়াতে একবারে ধ্যান জ্ঞান মন নেই, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থাপত্র আছে। আধা ঘন্টা পাশাপাশি বসে স্টুডেন্টদের আমি কাউন্সিলিং করে, যাতে পড়াশোনায় মনোনিবেশ ঘটে এবং যাতে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়। ছক বিচার করে সব কিছু পাওয়া যায়। এই ছেলে বিদেশে পড়াশোনা করতে পারবে কি পারবে, এই ছেলের ভালো পদস্থ চাকরি হবে কি হবে না, সেগুলো ছক দেখে সম্পূর্ণ বলা যায়। তারপর অনেকে বাড়ি ঘরের চেষ্টা করছে, অনেকে বলছে রিটায়ারমেন্ট করবো, একটা মনের মতন বাড়ি বা ফ্ল্যাট খুঁজছি কিন্তু পাচ্ছি না। তাদের মঙ্গলের পজিশন দেখতে হবে, দশম স্থানের মঙ্গল কোথায় অবস্থান করছে, সেই মঙ্গলের পজিশন দেখে ঘর বাড়ি এগুলো নির্ণয় করা হয়। ভূ সম্পত্তি, জায়গা জমি যাদের হচ্ছে না, চেষ্টা করছেন হচ্ছে না, মনের মতন পাচ্ছেন না, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, একটা জায়গা বা ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটও তো আগে বিক্রি হয়ে যাবে, বা ডিসপুট ফ্ল্যাট কিনেছেন, যেখানে ফ্ল্যাটটা হয়েছে সেই জমিটার ডিসপুট ছিল, তাই না, ঝামেলা চলছে। এরকম সমস্যার মধ্যে দিয়ে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সমস্যার পড়ার আগে আমি ব্যবস্থাপত্র করে দেবো। আপনি ওইখানে ফ্ল্যাট কিনতে যাবেন না, ওইখানে বাড়ি কিনতে যাবেন না, গেলে আপনার সমস্যার মধ্যে পড়বেন, সেগুলো ছক দেখে বোঝা যায়। এরকমভাবে ক্রিয়াকলাপ করবে। তারপরে অমাবস্যা সত্যি খুব ভালো অমাবস্যা, শ্রাবণ মাসের অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, মানে পর অমাবস্যা। তারপরে সোমবারে যাদের মধ্যে গৃহের মধ্যে অশান্তি চলছে, সোমবারে বলছি শিব ঠাকুরের মাথায় জল দেবে, দুধ, গঙ্গা জল, বিল্লপত্র, পারলে একটু আকন্দ ফুলের মালা, নাহলে শুধু ফুলই দেবে। তাতে গৃহ পরিবেশের শান্তি বজায় থাকবে, ঘরের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে পারবে, ঝগড়াঝাটি অশান্তিতে একেবারে নির্মূল হবে, অসুখ বিসুখ রোগ জ্বালাবিধি থেকে অনেকটা মুক্তি লাভ হবে। যেমন বয়স্ক লোকদের বিভিন্ন রকমের জরাবিধিতে আক্রান্ত করে, এই শ্রাবণ মাসে করে। শ্রাবণ মাসে না শিব ঠাকুরের মাথায় জলদান করবে, তাহলে খুব ভালো হবে। পারলে উপোস থাকবে, নাহলে নিরামিষ খাবে, তাতে জল দেবে, দেবে গৃহ পরিবেশে আনন্দ উল্লাস করে কাটাতে, সুখ শান্তি সমৃদ্ধি গৃহের মধ্যে বিরাজ করবে। ফোন আছে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো।
হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। আমি আমার দিদির সম্পর্কে জানবো। বলো। বলুন। হ্যাঁ, স্যার আমার দিদির ডেট অফ বার্থটা বলছি 25/11/1990। 25/11/19 1990 টাইমটা হচ্ছে টাইমিং 11:30 AM। প্লেস হচ্ছে বারাসাত নার্সিং হোম। খুব সুন্দর বলছি। দিদির জন্য। হ্যাঁ, তোমার দিদির কুম্ভ রাশি তো বর্তমানটা একটু খারাপ যাচ্ছে গো, বুঝেছো? হ্যাঁ স্যার, টাইমটা ভীষণই খারাপ। হ্যাঁ, ভীষণই সময়টা খারাপ। ওই 7.5 চলছে তো, ওই 7.5 চলার কারণে না খুব খারাপ সময়। দিদিকে বলবে একটু 7.5 প্রতিকার করতে, 7.5 প্রতিকার করলে সময়টা ভালো হবে, বুঝেছো? হ্যাঁ স্যার, আমার সাবজেক্টটাও এটাই ছিল, মানে দিদির মানে প্রচুর ডিস্টার্ব হচ্ছে, মানে বিবাহ জীবন একজনের সঙ্গে হয়েছে কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে না। হ্যাঁ, অশান্তি হবে, অশান্তি। হবে। প্রচুর অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অশান্তি চলছে, ঝুট ঝামেলা, অশান্তি। ওদের কেতু বসে আছে, একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল। উপদ্রব। হ্যাঁ, বৌদ্ধিক উপদ্রব কাটানোর জন্য বাস্তুযন্ত্র আমি সবাইকে দিই। গৃহের মধ্যে না যন্ত্রম যন্ত্রম এগুলো দেবে, শিব শক্তি আমি সবাইকে দিই। গৃহের মধ্যে যন্ত্রম চৌকাঠে লাগিয়ে দেবে, ঈশান কোণে দেবে। ঝগড়াঝাটি অশান্তি ভৌতিক উপদ্রব থেকে মুক্তি লাভ হবে। ঘরের মধ্যে অদৃশ্য কিছু আত্মা গৃহের মধ্যে ঢুকে যায়, বাস্তু অশান্তি তৈরি করে। বাস্তু ঝগড়াঝাটি অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, এই কলহকে নিবারণ করা যে যন্ত্রগুলো গৃহের মধ্যে রাখলে তো সুখ শান্তি বিরাজ করবে। আচ্ছা আচ্ছা স্যার। এটাও দেখিয়ে দিন। বাস্তুযন্ত্র দেখুন। তারপর বাস্তুযন্ত্র তো দেয়। তারপর অর্থনৈতিক সমস্যা, যারা পিছিয়ে পড়েছো, মানে কাজকর্ম একেবারেই নেই, কারোরই গৃহের মধ্যে কাজকর্ম নেই, নুন আনতে পান্তা ফুরিয়েছে, ধার দেনা জড়িয়ে পড়ছো, সেই ধার দেনা থেকে মুক্তি লাভ করার জন্য বাস্তুযন্ত্র গৃহের মধ্যে রেখে পূজা পাঠ করবে। কিছু মন্ত্র আছে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকে দিয়ে থাকি। মন্ত্রগুলো পাঠ টাঠ করে জপ করবে, তাহলে গৃহের মধ্যে সুখ শান্তি আসবে। অর্থনৈতিক সমস্যা সেগুলো অনেকটাই লাঘব হবে। এগুলো দিদির জন্য লাগবে। আপনি একটু যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করুন। দিদির জন্য এগুলো গোপালদা কিন্তু দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। 9831482676 এই নাম্বারে ঝাড়গ্রাম থেকে ফোন করবেন। গোপালদা কিন্তু দিদিকে এগুলো পাঠিয়ে দেবেন, যাতে এই সাংসারিক অশান্তিটা কমে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন। হ্যাঁ, বলছিলাম হচ্ছে আমার ওয়াইফ তো বলুন কোথা থেকে। ওনার দিতে বলছিলাম ওয়াইফের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 3/4/2001 2001 সময় সময় বল। দুপুর 12টা। আপনার স্ত্রীর জন্য, ঠিক আছে। সবাই ফোন করছেন দেখতে পাচ্ছি, পরপর সবার ফোন নেব, ট্রাই করে যান। আর না পেলে যোগাযোগ নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর সবাই। শুনুন এবার ওয়াইফের জন্য বলে দিন। হ্যাঁ, ও এবার তো কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝেছো? কুম্ভ রাশিতে শনির একটা 7.5 চলছে তো, সেই কারণে না শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, মেজাজটা একটু রুক্ষ সূক্ষ্ম থাকবে, মানে কথাবার্তার মধ্যে একটু মার্জিত ভাবটা কম থাকবে। ওই গুরুচণ্ডালটা কাটাতে হবে, তার সঙ্গে শনির যে একটা অশুভ 7.5 চলছে সেটাকেও কাটাতে হবে। তাহলে তো গৃহের মধ্যে একটা শান্তির পরিবেশ হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। বর্তমানে একটু খুব চাপের মধ্যে আছে, মানসিক চাপ, দুশ্চিন্তা। ঠিক আছে? এগুলো একটু ঠিক করে নিন। গোপালদা আছেন, কোনো চিন্তা নেই। একটু যোগাযোগ নাম্বারে ফোন করবেন, ওয়াইফের এই জায়গাগুলো ঠিক করে দেবেন গোপালদা। আচ্ছা, সমস্যা তো আছেই জীবনে, হ্যাঁ, এগুলো সমস্যা সমাধান করে নিতে হবে। সমস্যা নিয়ে বসে থাকবে না, সমস্যার সমাধানের জন্য ব্যবস্থাপত্র করা হয়। অল্প টাকার মধ্যে, সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করা হয়। বিভিন্ন রকমের কালার থেরাপি দেওয়া হয়, মন্ত্র দেওয়া হয়, যেগুলো কোনো পয়সা লাগে না, বিনামূল্যে মন্ত্রগুলো দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। যারাই মন্ত্র যাবে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, যে শাস্ত্রী যে খুব অশান্তির মধ্যে আছি তাদেরকে শান্তি করার জন্য মন্ত্রগুলো পাঠ করবে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলুন বলুন, কোথা থেকে কে। আমি 2021 সালে সাতলিকাতে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা ও, আচ্ছা নয়টিতে ফোন করছি, নয়টি থেকে। আচ্ছা আচ্ছা, মহিহাটি, বলুন, আচ্ছা আচ্ছা। আমি গেছিলাম আমার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, বিয়েও আমার হয়েছে ভালোভাবে হুম, 2023 সালে। আচ্ছা তার আচ্ছা, সাথে এগুলো তো ছেলে হবে, ছেলেও হয়েছে। দারুণ দারুণ সুখবর। হ্যাঁ, বলা যায় এগুলো। একটা বিষয়টা হচ্ছে আমার বইয়ের একটা কাজের ব্যাপার আছে, এটা ব্যাপারে জানতে চাই সাতলিকা। বল, ডেট অফ বার্থ বলুন। 23/10/1987। সময় হচ্ছে দুপুরে 1:35। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়েবের তোলার আছে। হ্যাঁ, কর্মবতীর যুগ আছে, কিন্তু সমস্যা হয়েছে একটু গুরুচণ্ডাল হয়েছে তো, যার জন্য কাজটা পেতে একটু সমস্যা হচ্ছে, বিলম্ব হচ্ছে। তবে হয়ে যাবে।
ওই বৃহস্পতি শনি এবং চন্দ্র, বৃহস্পতি শনি এবং চন্দ্রের একটু প্রতিকার করবে, তাহলে কর্মপ্রাপ্তি হবে, কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি একটু আমার বিষয়ে জানতে চাইছি আমি। বলুন, আমি হুগলি থেকে বলছি। জন্ম তারিখ বলুন, হ্যালো, জন্ম তারিখটা বলুন তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আরেকবার চেষ্টা করুন please। হ্যাঁ, জন্ম তারিখ সময় আগে নিয়ে খাতায় লিখে নেবেন, লিখে তারপরে ফোন করবেন। ঠিক আছে, তাহলে বলতে এবং তাড়াতাড়ি জামাতে হবে। তাড়াতাড়ি হয়ে যাবে। কে আছেন? হ্যাঁ, এবার বলুন। হ্যালো, 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 হ্যাঁ বলুন। আমি পিয়ারি সরকার বলছি রাজাঘাট থেকে। আচ্ছা, আচ্ছা, বলেন আচ্ছা, বলুন। বলুন হ্যাঁ, বলুন। প্রথমে আপনাদের দুজনকে জ্যোতিষ আপনাকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, নমস্কার। আমার ভাইয়ের মেয়ে হুম। বিয়ে হয়েছে। হুম, হ্যাঁ, 2 মাস হয়ে গেছে। গোপালদার কাছে গিয়ে আমার সব কাজ সাকসেস হয়েছে। দারুণ ও। দারুণ। আচ্ছা। প্রচুর ছেলে দেখা হচ্ছে, পছন্দ হচ্ছে না। আচ্ছা। একদম মানে আমরা একদম টেনশনে পড়ে গেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তারপরে গোপালদাকে দেখিয়ে একদম আমার ভাইয়ের মেয়ে বিয়ে হয়েছে। বাহ। একদম খুব ভালো, মানে খুব দেখো। ভালো। যাই যাই, বিয়েতে খুব মানে ধন ধন আনন্দে করে আছে, কথা। মানে খুব আনন্দে সুখে শান্তিতে আছে। হ্যাঁ। দারুণ, দারুণ খবর। দিল্লিতে আছে। বাহ, দিল্লিতে। দারুণ দারুণ, বাহ। নবদুগিনে। দিল্লিতে আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে আছে। খুব ভালো, দারুণ খবর পেলাম। আরেকটা বলছি, কাল সর্পটা কি হতে পারে? কাল সর্প ও, ব্যাপারটা কি? কাল আচ্ছা। সর্বযুগ যদি কারুর থাকে না, মানে আচ্ছা, অহরহ আচ্ছা, শুনুন, বলে দিচ্ছেন, শুনুন। কাল সর্বযুগ যদি কারুর থাকে না, অহরহ শত্রুতা হয়, শত্রুতা, ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি চতুর্দিকে লেগে যাবে। গৃহের মধ্যে একেবারে শান্তি থাকবে না, অশান্তিময় জীবন হয়ে যাতে সাপে কামড়াইতে পারে, কুকুরে কামড়াইতে পারে, বিড়ালে কামড়াতে পারে এবং চর্মরোগ দেখা দিতে পারে। সেই দোষগুলোকে তো খণ্ডন করা যায়। কাল সর্বদোষের জন্য আমি তো ধোঁয়াবতী কবচ দিয়ে থাকি, প্রত্যেকে দিয়ে কাল সর্বদোষের মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো যদি জপ তপ করে তাইলেও সাফল্য আসে। বলুন বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, 100 বার হ্যালো বলবেন না। শুনুন মন দিয়ে, একজনের পর একজনের কথা শুনবো আমরা। কি, কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? কাকদ্বীপ থেকে। কার জন্য? তাড়াতাড়ি বলুন। বলছি কি জানবো? হ্যালো, চটপট ডেট অফ বার্থ বলুন। কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার, আমি বারাসাত থেকে কথা বলছি। আচ্ছা, বলেন। বলুন বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমার ভাইয়ের বিয়ে নিয়ে আমি খুব প্রবলেমে ছিলাম। আচ্ছা। ও, আচ্ছা। অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু শেষ পর্যন্ত গোপালদার কাছে গিয়ে আমার ভাইয়ের খুব ভালো বাড়িতে বিয়ে হয়েছে। বাহ, দারুণ, এই তো বলি দারুণ। গোপালদা একদম ধন্বন্তরী বিয়ের কাজে। হ্যাঁ, সুখবর দিলে। পর বিয়ে, আগেও ভদ্র মহিলা বলছে বিয়ে হয়েছে। বিয়ে সাকসেস হয়েছে। কারণ এখন বিয়ের মাস চলছে তো। বিয়ে হয়নি, ভাই এখন সুখেও আছে, খুব সুখে আছে। হ্যাঁ, বিয়ের আগে। গোপালদার প্রতিকার নিয়ে গোপালদাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ। খুব ভালো, হ্যাঁ। দারুণ খবর। আর কিছু হ্যাঁ। জানবেন কারোর ব্যাপারে? না, আর জানো, লাইন কেটে গেছে। দেখি আবার কে। দেখুন, পর পর বিয়ের সুখবর পেলাম। বিয়ে আটকে থাকছে, বয়স হয়ে গেছে। গোপালদাকে একবার কথা বলুন। একদম একদম, বিয়েতে আমি ধরিয়ার বিয়ে দিই, বিয়ের ব্যাপারে আমি একেবারে ধনন্তরী, ধরিয়ার দিই। বিয়েতে 98 সমস্যা নেই। 31 48 26 76 এই নাম্বারে কথা বলবেন। 98 31 48 26 76 শেষ হলেই প্রোগ্রাম, সবাই ফোন করবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি নবদ্বীপ থেকে সুকান্ত আচার্য বলছিলাম। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/4/1988। 28 4 88 সময় বলুন। সময় সকাল 8টা থেকে 8টা 5-এর মধ্যে। সকাল, হ্যাঁ, হ্যাঁ বলুন। সকালে। হ্যাঁ সকালে। হ্যাঁ, তোমার সিংহরাশি হয়েছে, সিংহরাশি। সিংহরাশিতে না শনির একটা ধায়া চলছে গো এখন, শনির ধায়া সিংহরাশিতে। ওই যার জন্য কি হচ্ছে, একটু অর্থনৈতিক সমস্যা চলবে, অর্থনৈতিক মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছো, এগুলো একটু চলবে। বিয়ে হয়েছে, বিয়ে? না না, বিয়ের জন্য। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, বিয়ে তো সমস্যা। ওই বিয়েতে একটু সমস্যা, অসুবিধা নাই। তোমার বিয়েতে সমস্যা হচ্ছে ওই শনির ধায়া, তারপরে চন্দ্র এবং কেতু গ্রহণযোগ হয়ে গেছে। চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে গ্রহণযোগ। এই গ্রহণযোগটা খণ্ডন করলে বিয়ে হবে, কারণ বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে।
এত বিয়েটা তোমার ভীষণ দরকার। দেখাশোনা চলছে কিন্তু পছন্দ কারণ না হচ্ছে না তো, ঠিক ফাইনাল পিরিয়ডে কেটে যাচ্ছে, আর সেভাবে বেশি সম্বন্ধ আসছে না, টুকিটাকি আসছে। তবে অসুবিধা নেই, নবদ্বীপ থেকে ব্যারাকপুরে পারলে চলে এসো, অথবা পুস্টালে প্রতিকারে ঘরে বসে পেয়ে যাবেন। সকাল 9টা রাত 9টা আমি কথা বলি, বুঝেছো? একটু প্রতিকার লাগবে, প্রতিকার ছাড়া বিয়েটা হবে না, কারণ বয়সটা অনেক হয়ে গেছে এখন। একটু প্রতিকারের প্রয়োজন আছে, প্রতিকার করলে ভালো করে বিয়ে হবে। যাই না, মেয়েটা দেখতে শুনতে ভালো হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। অনেক বিয়ে আমি দিয়েছি, প্রচুর ধরি আর দেই, বিয়েতে আমার কোনো সমস্যা নেই। এই তো ফোনও এলো, বিয়ে কি সুন্দর হয়েছে। হ্যাঁ। নবদ্বীপ থেকে সিরিয়াস হলে ইমিডিয়েট ফোন করবেন, অনুষ্ঠানের পরেই যোগাযোগ নাম্বার 98 31 48 26 76। বিয়ের জন্য কবচ পাঠিয়ে দেবেন যাতে আপনার দ্রুত বিয়েটা হয়। শুধু জানলাম বসে থাকলাম হবে না, বয়স পেরিয়ে যাবে, বিয়ে আর হলো না 50-60, তাহলে কি লাভ? সময় থাকতে থাকতে করুন, এখনই বয়সটা অনেক হয়ে গেছে, এখনই সিরিয়াস হলে অনুষ্ঠানের পর একটু ফোন করে নিন। নবদ্বীপ থেকে যিনি ফোন করলেন বিয়ের ব্যাপারে, বিয়ে আটকে আছে, যোগাযোগ নাম্বারটা লিখে নিন 98 31 48 26 76। শুনলেন তো, আজকে দুজন বললেন গোপালদার কাছে গিয়ে কিন্তু বিয়ে হয়েছে, বিয়ে সম্পূর্ণ হয়েছে। গোপালদা কিন্তু খুব সুন্দরভাবে বিয়ে দেন, তাই এত সুনাম সুখ্যাতি। এই যে তারাপীঠ যাচ্ছেন, এই কামাখ্যা যাচ্ছেন, এই বাড়ির মন্দিরে পুজো অর্চনা হচ্ছে, সে ছবি বারবার আমরা ব্যাকড্রপে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন। যারা ফোনে আসছেন ধৈর্য ধরে থাকবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলবেন। 98 31 48 26 76। গোপালদা আজকে বেহালায় আছেন অনুষ্ঠানের পর, এবং তারপর কিন্তু কালীঘাট চেম্বারেও থাকবেন। শ্যামনগরে মাতৃ মন্দির, ব্যারাকপুরে পাবেন নিজস্ব চেম্বার প্রতিদিন, শ্যামনগর ব্যারাকপুর। এছাড়া সোদপুরে পাবেন শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়া ময়দান, বর্ধমান। আর অনলাইনে মানে ফোনে ফোনে কথা বলবেন অনুষ্ঠানের পর সকাল 9টায় বা রাত 9টায়। প্রত্যেকের ফোন গোপালদা নিজে ধরেন এবং আপনাদের প্রতিকার প্রতিবিধান প্রয়োজনে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেন। খুব কম খরচ, এবং আপনারা কিন্তু যোগাযোগ করবেন ফোন নাম্বারে। যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, টিভি থেকে নামের পাশে যে যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠান শেষ হলেই কথা বলতে পারবেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ, আমি গাইবান্ধা থেকে বলছিলাম হ্যাঁ বলেন। বলুন ছেলের জন্য। বলুন তাহলে জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। 28 জুলাই হ্যাঁ, কত? 28 জুলাই 1999। 28 জুলাই 89। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। সময় বলুন, কটার সময় জন্মেছে? সময় হচ্ছে ভোর 4:10 3:50। সকাল সকাল। ভোর 4টে করে দেন। হ্যাঁ, 4টে বাজে 5 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা। হ্যাঁ, তোমার ছেলে বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি খুব ভালো রাশি হয়েছে, বৃষ রাশিটা খুব ভালো, বুঝেছো? হ্যাঁ, বৃষ রাশিটা ভালো, কিন্তু বর্তমানে একটু সমস্যা আছে। সমস্যা হলে একটু কালসর্বদোষ হয়েছে, কালসর্বদোষ। ওই কালসর্বদোষ হলে না সব কিছুতে বাধা, সব কিছুতে বাধা, মানে কোনো কাজে সাকসেসফুল নেই, কোনো কাজেই ভালো হচ্ছে না। এই বাধাগুলোকে কাটাতে হবে। কালসর্বদোষে একটু প্রতিকার করবে, ওই শনি ভগ্ন কালসর্বদোষ, শনি ভগ্ন কালসর্বদোষ, ওই শনির প্রতিকার করতে হবে। শনি কেতু মঙ্গল, শনি কেতু মঙ্গলের প্রতিকার করবে। প্রতিকার করলে দেখো শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে যা যা যাচ্ছ, বিবাহিত জীবন, শরীর স্বাস্থ্য, কর্ম সব কিছু ডেভেলপ হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আর কি জানতে চাও? আর ছেলের ওই উল্টো পাল্টা আর বলছি তো খারাপ হচ্ছে, তো এইগুলো খারাপ হচ্ছে। কালসর্বদোষ হলে অসৎ সঙ্গে অবলম্বন করে, খারাপ লোকের সঙ্গে মেলামেশা করে, তার জন্য ছেলেকে এই যে বললাম ধোঁয়াবতী, কালসর্বদোষ জন্য ধোঁয়াবতী কবচ, গৃহের মধ্যে বাস্তুযন্ত্রম, যে কিছুক্ষণ আগে দেখালাম বাস্তুযন্ত্রম, এরকম বাস্তুযন্ত্রম গৃহের মধ্যে বাস্তুযন্ত্রম সংগ্রহ করে বাড়ির মধ্যে লাগিয়ে দেবে, ছেলের মতিগতি পাল্টে যাবে, সৎসঙ্গ, সদ্ভাবনা, সৎচিন্তা মনের মধ্যে আসবে, তোমাদের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি করবে না, তোমাদের কথাবার্তাগুলো শুনবে। ছেলেও টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে, টাইম টু টাইম স্নান করবে, টাইম টু টাইম ঘুমাবে, যেমন একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন, সেগুলোকে নাশ করার জন্য ধোঁয়াবতী কবচ আর এইগুলো রক্ষা কবচ, এগুলো তো দেওয়াই হয়। গৃহের মধ্যে রাখবে, রাখলে তো গৃহের পরিবেশটা ভালো হবে। একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেন। বাবা মা খুব চিন্তায় পড়ে যান, ছেলে মেয়ে উশৃঙ্খল জীবনযাপন করলে, এগুলো ঠিক করা যায় তন্ত্র দিয়ে। একটু কথা বলে নিন গোপালদার পার্সোনাল নাম্বারে 9831482676-এ। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলো। কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর বলছি, নবদ্বীপ। শ্রীরামপুর, হ্যাঁ বলো, বলুন। ডেট অফ বার্থ বলো। জন্ম তারিখ, জন্ম সময়।
জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 26/6। 26/6। হ্যাঁ। তারপরে সালটা বলুন। 2026 ধুৎ, 6 সাল। হয়নি, তোমার কথা গন্ডগোল হয়েছে। আবার খাতায় লেখো, সবাইকে বলছি খাতায় আগে লিখবে প্রথমে। হয়নি। 2006। আচ্ছা বয়স কত এখন, বয়সটা কত হলো? 2006। তার মানে 20 বছর। 20 বছর, 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন একটা, গোপাল চাচিজিকে। 2006। এখন কি করে, এখন কি করে? কি করে বলে দিচ্ছেন, বলুন। তোমার মেয়ে না ছেলে? গন্ডগোল। একটুখানি ডেট অফ বার্থটা ঠিক মতো লিখে নিন, গোপালদা বারবার বলছেন না, হ্যাঁ। লিখে নিয়ে তারপর পড়ুন, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আগে লিখে নেবে আগে হাতায় তারিখ লিখবে। মাস তারপর সালটা। তারিখ মাস সাল, তারিখ মাস সাল এবং সময় আগে পরপর লিখবে, তারপরে ফোন করবে। আমরা তো আছি, অনেকক্ষণ আছি, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই, ফোন করলে পাবে। বলুন কে আছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, গোপাল শাস্ত্রী। কার জন্য জানবেন তাড়াতাড়ি বলুন, জন্ম তারিখ জন্ম সময়। ছেলের জন্য। জন্ম তারিখ জন্ম সময়। 85, 30 আগস্ট। 30 আগস্ট 1985। হ্যাঁ, এই তো সুন্দর, সময় 30 বলুন। আগস্ট 1985। ভাদ্র মাস। আরে সময়, মাসটা জিজ্ঞেস করিনি আমরা, আগস্ট বুঝে গেছি। কটার সময় বলুন? দুপুর 1:10। দুপুর 1:10। ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আর কিচ্ছু লাগবে না। এবার শুনুন ছেলের ব্যাপারে বলছেন গোপালদা। 41 বছর ছেলে। হ্যাঁ, ছেলের মঙ্গল ভীষণ খারাপ, মঙ্গল খারাপ, বুঝেছো? মঙ্গল খারাপ থাকলে একটু গৃহের মধ্যে শান্তির বিঘ্ন। ছেলের বিয়ে হয়েছে? না। ও বিয়েতে সমস্যা, সেটাতে মঙ্গল খারাপ। মঙ্গল খারাপ থাকলে মঙ্গলের দোষ, যেটাকে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি, বুঝেছো? ওই মঙ্গলের একটু দোষ আছে, মঙ্গলের দোষটা কাটাতে হবে। তারপরে শনির সাড়ে চলছে, ছেলের কারণে তোমারও শরীরটা ভালো যাচ্ছে না, মানে বাবার শরীরটা, মায়ের শরীরটা খুবই খারাপ, বুঝেছো? তোমারও শরীরটা খারাপ যাচ্ছে তো না যাচ্ছে না? শুনতে পাচ্ছ? টিভিতে শুনছে। হ্যাঁ, ওই ছেলের একটু প্রতিকার করতে হবে, ছেলের একটু প্রতিবিধান আছে, তাইলে বিয়ে হবে, নাহলে বিয়েতে সমস্যা। হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা আছে, এখন ঠিক আছে। 41 বছর বিয়ে হ্যাঁ, হচ্ছে না, বিয়েতে বসেই একটু থাকতে সমস্যা হবে। আছে। আমার এই যোগাযোগ নাম্বারটা দেখো যাচ্ছে, যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটা সেভ করে নাও, 9831। ওই নাম্বারটা সেভ করো, দেখো টিভিতে চলছে, ওই নাম্বারটাকে সেভ করো, 9831482676। ওই নাম্বারটা সেভ করে প্রোগ্রামের পরে আমার সঙ্গে কথা বলতে পারবে। রাত 9টা সকাল 9টা আমি কথা বলি। তোমার এই ছেলের যে দূর চলছে, মঙ্গলের দূর চলছে, শনির সাড়ে চলছে, সেগুলোকে কাটাতে হবে, সেগুলোকে খণ্ডন করতে হবে, সেগুলো যেন পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপের ব্যবস্থা করলে বিয়ে হবে। কারণ 40 বছর বয়স একটা ছেলে অনেক হয়ে গেছে, তারপরে বিয়ে ওর জীবনে নাও হতে পারে। সেই জন্য বিয়েটা যাতে হয়, গ্রহ নক্ষত্র পরিবেশগুলোকে বলবান করতে হবে, করলে বিয়েটা হয়ে যাবে। একটু সিরিয়াস হয়ে একটু তাড়াতাড়ি কাজ করালে তাড়াতাড়ি কিন্তু বিয়ের সমস্যার সমাধান হতেই পারে। একটু মুর্শিদাবাদ থেকে আপনি যিনি ফোন করলেন যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর 98 31 48 26 76 এই নাম্বারে। কে আছেন বলুন, হ্যালো। কোথা থেকে কে বলছেন? জোরে। কার জন্য বলুন। আমার নিজের জন্য। ওরে বাবা, জন্ম তারিখটা মনে আছে? আমার নাম্বার হচ্ছে 11/9, 64। 64 বছর। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার না একটা জায়গা কিনলাম 10 বছর আগে। হ্যাঁ, এই জায়গাটার পরিসংখ্যা কিছুতেই পাচ্ছি না। বলে বলে আমার কিছুই বুঝছে না। কেন দলিল নেই? দেখা যাওয়ার কাগজপত্র নেই? না, সবই আছে, কিন্তু এখনো বুঝছে না। শনি খারাপ চলছে, তোমার শনির পজিশনটা ভালো নেই, বুঝেছো? তোমার শনির পজিশনটা খুব খারাপ। তোমার তো তুলা রাশি হয়েছে, শনির পজিশনটা ভালো না, তার মঙ্গল খারাপ। মঙ্গল থেকে জায়গা জমি এগুলো হয়, জটলা কেস কামারি মামলা মোকদ্দমা মঙ্গল থেকে হয়। সে মঙ্গলটা তোমার দুর্বল আছে, যার জন্য জায়গা নেওয়ার সমস্যা। মঙ্গলের একটু প্রতিকার করলে জায়গা তুমি পেয়ে যাবে।
হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে, পাবে না কেন? তুমি টাকা দিয়েছো, তোমার দলিল আছে, তোমার হাতে কাগজপত্র আছে, না পাওয়ার তো কোনো ব্যাপার নেই, অবশ্যই পাবে। ওই মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলটা খুব দুর্বল তো, তোমার তো কর্কট রাশিতে মঙ্গল বসে আছে একেবারে নিচস্থ হয়েছে। একাধিকবার বলেছি, যাদের মঙ্গল দুর্বল থাকে জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা অশান্তি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাবার সঙ্গে ছেলের ঝগড়া, সব মঙ্গলের জন্য হচ্ছে এগুলো। এই মঙ্গলে একটু প্রতিকার, আমার এই মোবাইল নাম্বারটা লিখে নাও, 9831 নাম্বারটা লেখো, লিখে আমার সঙ্গে রাত 9টা সকাল 9টায় ফোন করো। হ্যাঁ না, বাবা মার কথা বলছি না, তুমি আমার নাম্বারটা সেভ করো, দেখো 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831, ওই টিভিতে দেখতে পাচ্ছ 9831, ওই নাম্বারটায় কথা বলুন। হ্যাঁ ওই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে আমার সঙ্গে কথা বলো। যিনি টালিগঞ্জ থেকে করলেন মঙ্গলের জন্য এরকম হচ্ছে problem। হ্যাঁ মঙ্গল থেকে ভূ সম্পত্তি, জায়গা জমি, এগুলো যারা প্রমোটিংয়ের ব্যবসা করে তারা মঙ্গল খুব বলবান থাকে, যার জন্য ব্যবসা একের পর এক ধাপে ধাপে এরা খুব উন্নতি করে, ফুলে ফেপে ওঠে, সে মঙ্গল এদের খুব বলবান। তো তোমারও মঙ্গলটা খারাপ, অসুবিধার কোনো কারণ নেই, আমি সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার মোবাইল নাম্বারটা লিখে নাও, ঠিক আছে, প্রোগ্রামের টালিগঞ্জ পরেও ফোন থেকে। করতে পারো। প্রোগ্রামের পরে ফোন করুন, টালিগঞ্জ থেকে মঙ্গলের একটা প্রতিকার আপনাকে করে দেবেন, যাতে এই জায়গা জমির সমস্যাটা মিটে যায় আপনার। ফোন নাম্বার বলুন তো, 98 31 48 26 76। এক্ষুনি সবাই ফোন করে নিন একবার করে। কে আছেন? হ্যালো, হ্যালো, সোদপুর থেকে বলছি। আচ্ছা বলুন। বলো। সোদপুরে তো চেম্বারও আছে, গোপালদার নিজের চেম্বার, ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর। হ্যাঁ বলুন, কার জন্য? নিজের জন্য না, আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 22/9/1997। 22/9/97। সময়? সময় 10:35 সকাল। সকাল 10:35। ওকে। হ্যাঁ তোমার ছেলের ওই বৃষরাশি হয়েছে, বৃষরাশি। আচ্ছা। হ্যাঁ বৃষরাশি হয়েছে, একটু কর্মের সমস্যা চলবে, একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। বৃহস্পতি ওর খুব খারাপ, একেবারে দুর্বল বৃহস্পতি, যার জন্য ভালো টাকা পয়সা উপার্জন করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, বুঝেছো? এটা মানসিক একটু চাপের মধ্যে পড়ে আছে। আর শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো আছে না, শরীরটা খারাপ। রাহু মঙ্গল একবারে, সাইকেল গাড়ি চালানোর সময় ভীষণ সতর্কতা দরকার, ভীষণ সতর্কতা লাগবে সাইকেল গাড়ি চালানোর সময়। আর কাজকর্মে একটু বাধা চলছে। কি কি জানতে চাও? বিয়ের ব্যাপারে। হ্যাঁ বিয়েতে একটু বাধা চলছে তো, ওই শনি মঙ্গল রাহু মঙ্গলটা এক করে বসে আছে, তারপর বৃহস্পতিটা ওর খুব দুর্বল, বুঝেছো? একটু মঙ্গলের দোষ আছে, ওই মঙ্গলের দোষটা একটু কাটাতে হবে, মঙ্গলের দোষটা কাটাইলে বিয়েটা হবে, নাহলে বিয়েতে একটু বাধা আছে। সোদপুরে পারলে যোগাযোগও করতে পারো, সোদপুরে আমি বসি তো, সোদপুরে আমি 4 নম্বর সুমার প্ল্যাটফর্ম। বৃহস্পতি 4 নম্বর টিকিট কাউন্টারের সামনে। 4 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে, সোদপুরে দেখিয়ে নিন। সোদপুর থেকে যিনি ফোন করলেন, যোগাযোগ নাম্বারে ফোন করে সোদপুর একবার আসুন, সোম বৃহস্পতিবার। কে আছেন? হ্যালো, 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 বলুন, কে, কোথা থেকে? মেয়ের ব্যাপারে কথা বলতে চাই। 26/6/2006। 26? 26/6। 26/6 ওইটাই। 2006? ওটা হ্যাঁ, ভুল বলছি। হ্যাঁ, সকাল 9:15। কোথায়, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ শ্রীরামপুর থেকে বলছি। নবদ্বীপ ও শ্রীরামপুর আছে একটা? হ্যাঁ, পাশে আছে। ও আর এদিকে কখন বললো? হুগলি, সকাল শ্রীরামপুর। 9টা? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্ট। ও সকাল 9টা বললে? 9:15। এটা কার? মেয়ে, হ্যাঁ, মেয়ের ব্যাপারে কথা বলছি। মেয়ে। আচ্ছা, শুনে নিন। হ্যাঁ মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? 9:15। হ্যাঁ মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। একটু ফোনে ফোনে শোনো, ফোনে ফোনে, টিভিতে না। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি হয়েছে। বিয়ে টিয়ের ব্যাপারে জানবে? বিয়ে, হ্যাঁ, বিয়ে করছে। হ্যাঁ বিয়ে পুরো কথা হলো বিবাহ নেওয়ার সমস্যা, বিয়ে নেওয়া একটু সমস্যা আছে, বুঝেছো? ওই শনি মঙ্গল এক করে বসে আছে, বিয়েতে একটু সমস্যা হবে। আর পড়াশোনা করো, অসুবিধা নাই। কি কি জানতে চাও? বলছি চাকরি দিয়ে এলো কিছু বলো। হ্যাঁ চাকরি পাবে, পড়াশোনাটা কমপ্লিট করো, পড়াশোনা কমপ্লিট করলে চাকরি। এখনও তো গ্র্যাজুয়েশনটা মানে কমপ্লিট হয়নি, হয়েছে? না 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 না। হ্যাঁ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, কমপ্লিট করার পরে চাকরির সুযোগ সুবিধা পাবে, সেটা আছে ওর ভাগ্যে। এমনি অসুবিধা নেই তো? না অসুবিধা নেই, ওই শনি মঙ্গলের প্রতিকার করো। হাতে পায়ে চোট লাগবে, যখন তখন পড়ে যেতে পারে সাইকেল থেকে, রাস্তায় হাঁটতে হাঁটতে, বুঝেছো? হাতে পায়ে একটা শক্ত আঘাত প্রাপ্তি যোগ, হাতে পায়ে যাতে আঘাত না লাগে একটু প্রতিকার করে দিও, ওকে একটা রক্ষা কবচ করে দিও। হুম। ঠিক আছে। কে আছেন বলুন, হ্যালো, বলুন। আমার মেয়ে। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি।
বলুন জন্ম তারিখ, জন্ম সময় মেয়ের বলুন। 15/3/2015। 15/3 হ্যাঁ, 15/3 2015। সময় 2000। সময় বেলা 12টা। বেলা 12টায়। মেয়ের আপনার, তাই তো? হ্যাঁ 11 বছর বয়স মেয়ের এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ের ধনু রাশি হয়েছে। ধনু রাশিতে না শনির একটা ধায়া চলছে, যার জন্য চঞ্চল চঞ্চল, অসম্ভব চঞ্চল। পড়াতে একটু মন কম, পড়াতে মন কম। হ্যাঁ ওই পড়াতে মন আনার জন্য কি করতে হবে, চন্ড শনির একটু প্রতিকার করতে হবে। ওকে একটা নীল সরস্বতী কবচ করে দিও, নীল সরস্বতী কবচ। নীল সরস্বতী কবচ একটা পরিয়ে দিলে লেখাপড়াটা ভালো হবে, নাহলে লেখাপড়াতে লেখাপড়াতে একটু বাধা আছে। হ্যাঁ, প্রচন্ড কথা, ওই স্কুল যেতে চাচ্ছে না। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। ওকে একটা সরস্বতী যা বলে কবচ মিলে যায়, দেখুন। ইমিডিয়েট একটা সরস্বতী কবচ করে দেবে, রক্ষা কবচ গলার মধ্যে পরে নেবে। পড়লে সারাদিন খালি স্কুলে করতে যাবে, স্কুলে যাবে, টিউশনি পড়বে, মাস্টারের কাছে পড়তে ইচ্ছা করবে, তোমার কথাবার্তাগুলো শুনবে। ওকে ইমিডিয়েট, বুঝেছো? এই সামনে বুধবারে অমাবস্যা আছে, তার আগে তুমি আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করো। এই যে 9831 নাম্বারটা দেখতে পাচ্ছ, ওই নাম্বারটা সেভ করে নাও। 9831, এটাই না, পাশে দেখো 9831 একটা নাম্বার আছে, ওই নাম্বারটা সেভ করে আমার সঙ্গে কথা বলো। ওকে একটা নীল সরস্বতী কবচ আমি করে দেবো। আচ্ছা ঠিক। এত লোকের এত সমস্যা, ফেলে রাখলে হবে না। হ্যাঁ, অনেক বাচ্চারা দ্রুত স্কুলে ঠিক যেতে করে চায় না, দিন। কান্নাকাটি করে। মাস্টারের কাছে পড়তে বললে কান্নাকাটি করে, সব গ্রহে ফেললো। রাহু শনি যখনই মানুষকে আষ্টে পিষ্টে ধরে ফেলে না, তখন মানুষ শুভ কাজ থেকে বিরত থাকে। পড়লে ভালো হবে, ভবিষ্যতের রাস্তাটা উজ্জ্বল হবে, কিন্তু পড়বে না। ঠিক। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, কোথা থেকে? আমি এখন বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলো বলো। কার জন্য? বলছি আমার ছেলের জন্য। জন্ম বলো। তারিখ। ছেলের ছেলে, 30শে জানুয়ারি 1991 জন্ম। 30শে জানুয়ারি 91। হ্যাঁ, সময়টা বলুন। সময় হচ্ছে ওর সময় হচ্ছে ভোর বেলা 10 মিনিট বাকি স্কুল। 4টা। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। ছেলের এখন কি করছে? ছেলে কি করছে? কর্কট রাশি, কি করছে ছেলে এখন? ছেলে একটা কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ করুক। বিয়ে করেছে? বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। ও বউ আছে? বউ বাড়িতে আছে? বউ বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, তো অসুবিধা কি হচ্ছে এখন? ওর শরীর খুব খারাপ। ওর শরীরটা খারাপ, ওই রবি শনি এক ঘরে বসে আছে গো। রবি শনি বসে আছে এক ঘরে মকর রাশিতে, যার জন্য শরীরটা খুব খারাপ যাচ্ছে। ওকে একটা রক্ষা কবচ করে দিও, রক্ষা কবচ। ওকে একটা রক্ষা কবচ করে দিও। রক্ষা কবচ করে না, গৃহের মধ্যে না যন্ত্রম বাস্তুযন্ত্রম, এরম গৃহের মধ্যে যন্ত্রম, এটা হলো শিব শক্তি। শিব শক্তি মানে জরাবেদি, বাড়িতে অসুখ বিসুখ, রোগ জ্বালা বেদি, গৃহের মধ্যে অশান্তি, ছেলে কথা শুনছে না, মেয়ের কথা শুনছে না, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। বয়স্ক লোকদের একদম শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, ঘরের মধ্যে লাগিয়ে যাবে, ঘরের মধ্যে হাওয়া বাতাস, নির্মল হাওয়া বাতাস বইতে থাকবে, অসুখ বিসুখ একেবারে ত্রিশূলটা দেখে দিন বলুন। হ্যাঁ কি বলছো? ঘরের মধ্যে কি লাগাতে বললেন? এই যে এগুলো দেখালাম তো, টিভিতে দেখোনি? এখন কি দেখালাম? একটু আগে দেখালাম শিব শক্তি। শিব শক্তি, মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় শিব শক্তি গৃহের মধ্যে লাগিয়ে দেবে, বুঝেছো? প্রোগ্রামের পরে আমাকে ফোন করো, 9831 এই নাম্বারটায় ফোন করবে। রাত 9টায় সকাল 9টায় ফোন করবে। ফোন করলে তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেবো। এগুলো ফেলে রাখবেন না, সমস্যাগুলো। কামধেনু গাভীও আছে, মনের ইচ্ছা পূর্ণ হয়। গোপালদার কাছে যন্ত্রম, কবচ আর হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু মন্ত্রও পাবেন। যৎ সামান্য মূল্যে, যেরকম সাধ্য সেই অনুযায়ী গোপালদা কিন্তু কবচ করে দেন। আপনারা 9831482676-এ সবাই কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। আজকে বেহালা কালীঘাট চেম্বার রয়েছে, এছাড়া শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বর্ধমান, হাওড়াতেও চেম্বার। কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে? আমতলা, তাড়াতাড়ি বলুন, কার জন্য? ছেলের জন্য। জন্ম তারিখটা বলুন। 97 নভেম্বর 17 তারিখ। 17 নভেম্বর 97। 97 17 সময়টা বলুন, জন্ম সময়টা। 2:10 দুপুর না রাত? দুপুর 2:10। কি জানতে চাও? সন্তান খুব অবাধ্য। ও তো বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ, কথাবার্তা শুনবে না। আর বৃহস্পতি খারাপ মানে গুরুজনের কথাবার্তা শুনবে না, মাতা পিতা এবং গুরুস্থানীয় লোকজনের কথাবার্তা শুনবে না। ও
ওর বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতি রাহু, রাহু হলো চণ্ডাল, প্রচণ্ড রেগে যাবে। রাহু হলো চণ্ডাল, প্রচণ্ড রেগে যাবে। বৃহস্পতি, চন্দ্র, কেতু, এই গ্রহগুলো একটু প্রতিকার করো। তোমার বাড়ি কোথায়? আমতলায়। বেহালায় পাবে, ও বেহালা। আমতলায়। বেহালাতে পাবেন। আমতলাটা কোথায়? আমতলা বারাইপুর। এই জোকা জোকা না ছাড়িয়ে। ব্যারাকপুরে বলছো? না জোকা ছাড়িয়ে। আমতলা বারাইপুর রোডে। ও বারুইপুর রোডে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আমার এই মোবাইল নাম্বারটা লিখে নাও, আমার সঙ্গে সকালবেলা 9টার সময় কথা বলবে। 9831 এই নাম্বারটা লিখে নাও। হ্যাঁ লেখা। হ্যাঁ ঠিক আছে, কথা বলবো। ওকে একটা রক্ষা কবচ করে দিতে হবে। ওর বৃহস্পতিটা খারাপ, গুরুজনকে মান্যগণ্য করছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রিও করে দিতে পারে, বুঝেছো? এত এগুলোকে কাটাতে হবে, এই জিনিসগুলোকে খণ্ডন করতে হবে, করলে মোটামুটি ভালো হবে, বুঝেছো? অনেক সময় হয় গ্রহের ফেরে, এগুলো কথা বলে গ্রহের ফেরে মানুষ ঘুরে। যে সমস্ত গ্রহগুলো অশুভ গ্রহগুলো থাকে তার জন্য প্রতিকার লাগে। মাঝে মধ্যে একটু জ্যোতিষী স্বর্ণপন্ন হবেন, প্রত্যেকে হবেন। জ্যোতিষীকে একটু দেখাবেন আমার এখন রাশি নক্ষত্র পরিবেশগুলো কি, আমার এখন কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, নবাংশ গ্রহ নক্ষত্র পরিবেশগুলো ভালো আছে কি নেই, সেগুলো একটু দেখানোর প্রয়োজনীয়তা আছে। একটু ফোন করে নেবেন। যোগাযোগ নাম্বারটা খোলা 9831482676, এই নাম্বারটা লিখে নিন, কথা বলুন অনুষ্ঠানের পর। শ্রী গোপাল শাস্ত্রীজি, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ সম্রাট তিনি। বাকসিদ্ধ, সিদ্ধার্থ, ধন্বন্তরী, যাকে যা বলেন হুবহু মিলে যায়। আপনারা প্রমাণ পান প্রত্যেক শুক্রবার লাইভ 3:30 50 মিনিটে। আছে কে আছেন বলুন? হ্যালো, হ্যালো। কোথা বলো। থেকে আরামবাগ থেকে। বলুন? কার জন্য? ওকে। তাহলে জন্ম তারিখ, জন্ম সময় বলুন ছেলের। 9/7/93। হ্যাঁ। কটায়? 7টা 5 সন্ধ্যা। সন্ধ্যাবেলা। হ্যাঁ, তোমার ছেলের শনির সাড়ে চলছে, কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি থাকলে শনির সাড়ে হয়, কাজকর্মে একটু বাধা হয়, বিয়েতে বাধা হয়, বুঝেছো? নিজের বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, এগুলো একটু চলতে থাকবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, এগুলো একটু কাটাবে। শনির সাড়ে প্রতিকার করবে, সবার আগে শনির সাড়ে প্রতিকার করবে। শনি ঠাকুরকে সন্তুষ্ট করতে হবে, শনিবারে নিরামিষ খেতে হবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটি সিঁদুর, লাড্ডু, ধূপকাঠিতে একটু পুজো দিতে হবে। আর গলার মধ্যে একটা রক্ষা কবচ পড়তে হবে। রক্ষা কবচ পড়লে কী হলো, বাকি বছরগুলো ভালো যাবে। 7.5 বছর খারাপ যায়, 3-4 বছর হয়েছে, 4 বছর হয়ে গেছে, আরও 3-3.5 বছর খারাপ যাবে। বুঝতে পেরেছেন? যোগাযোগ করুন, যোগাযোগ করুন পার্সোনাল নাম্বারে। হ্যাঁ, ফোনে ফোনে যোগাযোগ করে, ফোনে ফোনে। এরকম যন্ত্রম সবার জন্য, সবার জন্য কিন্তু গোপাল শাস্ত্রী দেন। বিবাহের জন্য, ব্যবসার জন্য যন্ত্রম পাওয়া যায়, ভৌতিক উপদ্রব, বাস্তুতে সবাই কিন্তু এই যন্ত্রমগুলো নিচ্ছেন। আপনারাও নিন, খুব কম খরচে গোপাল শাস্ত্রীজির প্রতিকার প্রতিবিধান। কে আছেন? হ্যালো, টিভিটা কমিয়ে নিন, টিভির সাউন্ডটা কমান। হ্যাঁ, হ্যাঁ, করে দিয়েছি। কোথা থেকে কে? পুরুলিয়ার থেকে বলছি। পুরুলিয়া। হ্যাঁ, কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। 1/4/1961। 1/4/1961। সময় বলুন। সকাল 6:30 6:30 সকাল। হ্যাঁ, শনিবার ছিল, শনিবার। হ্যাঁ, ও শনিবার। তোমার তো কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যা চলবে, টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। তোমার শনি এবং বৃহস্পতি খুব দুর্বল। বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতি এখন কি কাজ করো এখন? গ্রামে একটা দোকান করছিল, সেই দোকানটা ধরুন আপনার অনেকদিন ধরে ইয়া হয়ে গেছে। ও তোমার, চলছে না, একদম মানে ঘরে বসে আছে, এবার কিছু করছে না। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি। ঘরের মধ্যে একেবারে বসা, একটু ধার দেনায় জড়িয়ে পড়ার যোগ, টাকা পয়সা লস খেয়ে গেছো। ওই বৃহস্পতির জন্য না একটা তারা যন্ত্রণ পড়বে। তারা যন্ত্রণ আমাদের অর্থলক্ষ্মীর সাফল্য দেয়। পুস্টালের মাধ্যমে প্রতিকার ঘরে বসে থেকে পেয়ে যাবা। আমার সঙ্গে সকাল 9টা রাত 9টা ফোন করবে, যোগাযোগ নাম্বার দেখাটা যাচ্ছে, ওই নাম্বারটা। আপনি তার বলতে এই যে সময়টা স্যার কখন থেকে ভালো হবে? সময়টা ভালো হতে তো আরও 2-3 বছর লাগবে। তোমার বৃহস্পতি তো খুব খারাপ, বৃহস্পতির প্রতিকার না করলে সময়টা ভালো হবে না। অনেক আগে তোমার বৃহস্পতির প্রতিকার করা উচিত ছিল। বৃহস্পতি, রাহু, চন্দ্র, যার জন্য তুমি লস খেয়ে গেছো। যা করবে তাতেই তোমার লসের সম্ভাবনা বেশি।
এত লজ যাতে না খাও, এখন আবার নতুন করে নতুন উদ্যমে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারো তার জন্য ব্যবস্থাপত্র করা হবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তার দাম মোটামুটি এটা ধারণ করে কতদিনের মধ্যে আর ও ধারণ করলে তো মাস তিনেকের মধ্যে ফল দেওয়া যায়, বেশি দিন লাগে না, 1 মাসে বলে। আজকে সকালবেলা একটা ছেলে বললো দাদা ব্যবসাটা আমার খুব ভালো চলছে, ওই ও শাড়ির ব্যবসা করে, শাড়ির দোকান, কোহিনূর শাড়ি বিক্রি করে, তবে ব্যবসাটা ওর ভালো চলছে, এত আর অসুবিধা নেই। কারোর 1 মাসে ভালো হয়, কারোর 1.5 মাস হয়ে যায়, কারোর 3 মাস, ম্যাক্সিমামটা আমি 3 মাস আমি দিই। একটু দেরি না করে ঝটপট প্রতিকার নিলে কি হয়, তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যায়। আপনি ব্যবসাতে একদম লস খাচ্ছেন, ব্যবসা বন্ধ হ্যাঁ রয়েছে। বদলে বৃহস্পতি একেবারে খারাপ, বৃহস্পতি জন্যই আমাদের এরম অর্থলক্ষ্মী হয়েছে। সাফল্য দেয় তো, একেবারে দুর্বল বৃহস্পতি। এই কারণেই গোপালদা বললেন এটা হয়েছে। আপনি অবশ্যই একটু যত দ্রুত সম্ভব ব্যবসার জন্য একটা রেমেডি করিয়ে নিন। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে কে? কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 16ই জুন 2003। 16ই জুন 2003। সময় বলুন। ভোর 4টা। ভোর 4টে। হ্যাঁ তোমার ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি। পড়াশোনা ছেড়ে দিয়েছে লেখাপড়ায়? লেখাপড়া ছেড়ে দিয়েছে পড়াশোনা। আচ্ছা আচ্ছা, এখন কি করে? এখন ছেলে কিছু করে না, কোনো কাজে যেতে চায় না। সেটাই তো দেখতে পাচ্ছি, ছেলে একেবারে উড়ল চল্টি হয়ে গেছে, বুঝেছো, কাজকর্ম করতে চায় না। ওই ছেলে একটু কর্ম করতে চাইনি উনি দূরে। ওই ছেলেকে একটু শনির প্রতিকার করে দেবো, শনি থেকে ভবগ্রহ হয়ে গেছে, একটু শনির প্রতিকার করার দরকার। শনি এবং রাহুর একটু প্রতিকার করে দেবো, কাজকর্মের প্রতি মন বসবে এবং তোমার কথাবার্তাগুলো শুনবে। শনি চন্দ্রের প্রতিকার করে দিও, ঠিক আছে? কি করতে হবে? ওই আমার মোবাইল নাম্বারটা লিখে নাও, এই যে দেখো 9831 একটা নাম্বার যাচ্ছে, দেখো 9831482667, যে নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করে বলবে আমি পুরুলিয়ার থেকে বলছি, তাহলে তোমার সঙ্গে না, ও কথা পূর্ব বলবো। মেদিনীপুর। ও পূর্ব মেদিনীপুর, হ্যাঁ। বলবে পূর্ব মেদিনীপুর শনির থেকে প্রতিকার বলছি, পাঠিয়ে দেবেন বাড়িতে। হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে বলছি, বললে আমি তোমার সঙ্গে কথা বলবো এবং পোস্টালের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করবো, মানে ঘরে বসে থেকে তুমি পেয়ে যাবে। 9831482676 ফোন করুন। যিনি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করলেন, ছেলের কিন্তু শনির প্রতিকারটা লাগবেই। হ্যাঁ এটা ভব করে গেছে, কথাবার্তা শুনছে না, উচ্ছৃঙ্খল আচরণ, উল্টোপাল্টা বন্ধু, যারা কোনো কাজকর্ম করে না তাদের সঙ্গে মেলামেশা করছে, মেলামেশা করে না একেবারে স্বভাবটাই খারাপ হয়ে যায় অনেক সময়। উচ্ছৃঙ্খল জীবনযাপন, তো গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, কখনো চুরি ডাকাতিও করতে আরম্ভ করছে, এরকমগুলো করছে। সঙ্গদোষ, এগুলো সঙ্গদোষের রঙ্গ নষ্ট। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, সবাই চেষ্টা করছেন। আর গোপালদার পার্সোনাল নাম্বারটাও লিখে নিন, পরে কথা বলতে পারবেন। যেরকম লাইভে কথা বলছেন সেরকমই কথা বলতে পারবেন। আপনারা বিভিন্ন যন্ত্রম, কবচ, মন্ত্র সব পাবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, তারপরে এলো ভরা শ্রাবণ মাসে, ভরা শ্রাবণ মাসে প্রত্যেক গৃহের মধ্যে আমি শিব শক্তি দিই, শিব শক্তি সবার গৃহের মধ্যে রাখবেন। শিব শক্তি, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। সবার গৃহের মধ্যে শিব শক্তি। সোমবারে সোমবারে শিবের মাথায় জল দান করবে, গঙ্গার জল, বিল্লপত্র, একটু দুধ, কাঁচা দুধ দেবে, দিলে দিলে গৃহের মনোবাসনা পূর্ণ হয়। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে এবং গৃহের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। এই ভরা শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাসটা আমি শুরু থেকে বলছি, সোমবারের শুরু থেকে বলছি, এখনও সময় আছে, আরেকটা সোমবার বাকি আছে। এই সোমবারে শিবের মাথায় জল দেবে, এই ত্রিশূল গৃহের মধ্যে স্থাপন করে দেই। যারা যারা এখনও সংগ্রহ করেনি তারা অবশ্যই নেবে, প্রত্যেক চেম্বারে দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই ত্রিশূলগুলো গৃহের মধ্যে রাখবে, রাখলে দেখবে গৃহের মধ্যে সন্তান তোমার কথা শুনছে, বিবাহযুক্ত মেয়ের বিয়ে হচ্ছে না, চট জলদি বিয়ে হবে, ছেলের চাকরি হবে এবং অসুস্থ যারা আছে গৃহের মধ্যে তাদের সুখ শান্তি আসবে, শরীর স্বাস্থ্য তাদের ভালো হবে। আর কামধেনু গাভীটাও দেখিয়ে দিন দাদা, মনের ইচ্ছা পূর্ণ করে। হ্যাঁ কামধেনু গাভী মানে যাদের সন্তান সন্তিত হয় না, সন্তানের জন্য অনেকে বহু চেষ্টা করছে কিন্তু সন্তান কিছুতেই লাভ হচ্ছে না, অনেকের সন্তান বিলম্বে নেওয়ার চেষ্টা করছে, পরে আর সন্তান আর হয় না, তাদের জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে রাখবেন, হলুদ বস্ত্রের মধ্যে রেখে পূজা পাঠ করবেন, তাহলে দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। কামধেনু গাভী কানে কানে বলবেন, ঠাকুর আমার একটা সন্তান লাভের ব্যবস্থাপত্র করে দাও।
অটোমেটিক্যালি সন্তান চলে আসবে। যাদের কালসর্পদোষ আছে পূর্ণ কাল, তাদের কিন্তু সন্তান চট করে আসে না। সন্তান আসতে গেলে বিলম্ব হয়, সন্তান অনেক সময় হয়ও না। এবং সন্তান যাদের হয় চট জলদি যাদের সন্তান লাভ হয়, সে লাভের জন্য কামধেনুকে গৃহের মধ্যে রেখে শ্রদ্ধার সহিত পূজা অর্চনা করবে, তাহলে গৃহের মধ্যে নতুন অতিথির আগমন হবে। বাহ। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে, আমি কালনা থেকে বলছি। কোথায়? কাল না, কালনা, বলুন চটপট। কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 10/12/97। 10/12/97। সময়? সময় রাত্রি 8:42। রাত্রি 8:42। প্রচুর ফোন। যারা পাবেন না হতাশ হবেন না, যোগাযোগ নাম্বারটা লিখুন। অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। 98 31 48 26 76 এই নাম্বারে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, তোমার ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশি। হ্যালো, বলছি মেষ রাশি হয়েছে, রাশি জানতে? ফোনে শুনুন। মেষ রাশি হয়েছে, বুধবারে জন্ম, বুধবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেষ রাশি হয়েছে। মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, শনির 7.5টাকে কাটাতে হবে। শনির 7.5 কাটানোর জন্য দক্ষিণাকালী যন্ত্রম, দক্ষিণাকালী কবচ ও ধারণ করতে হবে। ধারলে স্মরণ করলে শনির 7.5 কাটবে, তাহলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। ছেলে এখন কী করে, বর্তমানে কি করে কিছুই করে না। সেটাই বলছি, ওই শনিতে ধরে নিয়েছে। যখনই কারোর শনির দশা, শনির অন্তর্দশা, শনির 7.5 চলবে, কাজকর্মের প্রতি মতিগতি থাকবে না, মানে কাজের প্রতি অনীহা, কাজের প্রতি ইচ্ছা নেই, বুঝেছো? উল্টোপাল্টার সঙ্গ করবে, উল্টোপাল্টা বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে, ঘরের মধ্যে আসা যাওয়া কম করবে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে না, টাইম টু টাইম স্নান করবে না, অর্থাৎ উচ্ছৃঙ্খল জীবনযাপন ওটা ওরা বেছে নেবে। সেই জন্য শনির 7.5 খণ্ডন করতে হবে। শনিবারে নিরামিষ খেতে হবে, ঘর শুদ্ধ নিরামিষ খেতে হবে শনিবারে নিরামিষ। তারপরে গৃহের মধ্যে কিছু যন্ত্রম, গৃহের মধ্যে কিছু আমি বস্তু দিয়ে থাকি, এগুলো গৃহের মধ্যে দিলে গৃহ পরিবেশের একটা শান্তির পরিবেশ তৈরি হয়, বুঝেছ? গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধ। গৃহের মধ্যে অনেক সময় কিছু অদৃশ্য কিছু আত্মা ঢুকে যায়, ঢোকার পরে কিন্তু ঘরের মধ্যে উচ্ছৃঙ্খল আচরণ করে সন্তানদেরকে অবাধ্য করাইতে বাধ্য হয়। মেয়ে কথা শুনবে না, ছেলে কথা শুনবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ, ঘরের মধ্যে একটা অর্থকষ্ট লেগে থাকবে, অর্থাৎ দারিদ্র যোগ। সেই যুগ থেকে খণ্ডন হবে, সন্তান সন্ততি কথা বার্তা শুনবে এবং সবাই মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করতে পারবে। একটু যোগাযোগ করে নেবেন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন। কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। বাঁকুড়া জেলা থেকে বলছিলাম। বলুন কার জন্য? আমি আমার মেয়ের জন্য বলছি। চটপট জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, হচ্ছে 2007 সালে জন্ম, 1 নভেম্বর, আর সন্ধ্যে 7:05। 1 নভেম্বর 2007, সন্ধ্যে 7:05। হুম, 8 বছর এখন। 8 বছর মানে লেখাপড়ার ব্যাপারটাই জানবেন। হ্যাঁ, বলে দিচ্ছে। পড়াশোনার ব্যাপারেই জানছি আমি। হ্যাঁ, সরস্বতী কবচ নিয়ে পড়াশোনা, নেবেন। হ্যাঁ পড়াশোনাতে একটু বাধা আছে গো, ওর একটু কালসর্প দোষ হয়ে গেছে, বুঝেছো? ওই রাহুটা খুব ডিস্টার্ব করছে, রাহু শনি মঙ্গল, মানে ব্রেনটা ভালো, মাথাটা খুব ভালো, প্রচণ্ড ভালো, বুঝেছো? পরে কম মনে রাখে বেশি, ওর ব্রেনটা ভীষণ ভালো, বুঝেছো? ব্রেনটা ভালো, একটু রাহু শনির প্রতিকার করে দিও, পারলে একটা দক্ষিণাকালী এবং নীল সরস্বতী কবচ ওকে পারলে পরিয়ে দিও, লেখাপড়া খুব ভালো হবে, মাথাটা খুব ভালো, বুধ গ্রহটা ভীষণ ভালো, তোমার এই বাচ্চাটা খুব বুদ্ধিমান, বুঝেছো? ব্রেনটা খুব ভালো, ওকে একটা দক্ষিণাকালী কবচ তার সঙ্গে নীল সরস্বতী পরিয়ে দিলে দেখো লেখাপড়া ভালো হবে। আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও, 9831, এই নাম্বারটা সেভ করে আমার সঙ্গে রাত 9টায় সকাল 9টায় কথা বলতে পারবে। কথা বললে তোমার বাড়িতে বসে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, বাঁকুড়া থেকে গোপালদা বলে দিলেন কি করতে হবে, কি নিতে হবে। আপনারা যারা আসতে পারছেন না তারা ফোন করুন, বাই পোস্ট, পোস্টাল অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে কবচ প্রতিকার। শ্রী গোপাল শাস্ত্রীজি খুব ভালো একজন সৎ মানুষ এই জ্যোতিষতন্ত্র জগতে। আপনারা ফোন করবেন কোন নাম্বারে? সকাল 9টায়, রাত 9টায়, সবার সাথে লাইভে যেরকম কথা হয় সেরকমই কথা বলেন শ্রী গোপাল শাস্ত্রীজি। 98 31 48 26 76, 9831482676 গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। প্রায় 20-25টা করে ফোন নিই লাইভে, 50 মিনিটের লাইভ। শুক্রবার গোপাল শাস্ত্রীজি জ্যোতিষ সম্রাট তিনি, তার প্রোগ্রাম 3:30 থেকে 4:20 সোনার বাংলায় প্রোগ্রাম থাকছে। আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে। ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী বলে সার্চ করলেও
ফেসবুকে তার পেজেও কিন্তু আমার মাননীয় অতিথির পেজেও আপনারা প্রোগ্রামটা পাবেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তাই বলছি 98 31 48 26 76 এই নম্বরে আপনারা ফোন করে নিন। আর অবশ্যই কিন্তু চেম্বার শ্যামনগরে মাতৃমন্দির, ব্যারাকপুর সোদপুর নিয়মিত নিজস্ব চেম্বার প্রতিদিন খোলা, শ্যামনগর আর ব্যারাকপুর প্রতিদিন সকালে পাবেন, আর সোদপুরে সোম বৃহস্পতি বিকেল 4টে থেকে 7টা, শিয়ালদায় পাবেন রোববার করে, বেহালা আর কালীঘাট শুক্রবার চেম্বার থাকে, বেহালা কালীঘাট। দক্ষিণ কলকাতায় একদম কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই কিন্তু চেম্বার। আর হাওড়া ময়দানে পাবেন, আর পাবেন কোথায়, বর্ধমানে মাসে একবার। সবাই ফোন করবেন, যারা আসতে পারছেন না পোস্টাল অ্যাড্রেসে আপনার কবচ প্রতিকার তৈরি করে আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন শ্রীগোপাল শাস্ত্রীজি। আজ দেখতে দেখতে সময়টা শেষ, 32 বছর অভিজ্ঞতা তার। সবাই ফোনে কথা বলে নিন। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। গোপালদাকে ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গলে সবাই ভালো থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।